ঠিক এই রকম পটল পোস্ত খুব অল্প সময়ে বানিয়ে নিন। তার জন্য আমাদের লাগবে 700 গ্রাম পটল। পটলের সামনে পিছনের মুখগুলো কেটে দিয়ে এবং পটলটাকে ভালোভাবে ছুলে নিতে হবে। পটলটা ভালোভাবে ছোলা হয়ে গেলে এবার পটলের মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিন। ঠিক এইভাবে সবগুলোকে নিয়ে নিয়েছি ধুয়ে আমি। এবার নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে এবং 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। এর জন্য মিক্সারটা ভালো হবে। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল এবং 10 মিনিটের জন্য এটা ভিজতে দেবো। এবার ধুয়ে রাখা পটলগুলোর মধ্যে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল। এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমরা রেখে দেবো। 10 মিনিটের জন্য রাখলে দেখবেন এটা থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। এদিকে দেখুন সরষে এবং পোস্তটা বেশ ভিজে গেছে। এর মধ্যে 3টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, কারণ এটাতে সরষে দেওয়া আছে যাতে না এটা তেতো লাগে। এবার কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কাকে কেটে। এগুলোকে ভালো করে ভাজা হলে দিয়ে দেবো পটলটা। পটলটা দেওয়ার সময় মনে রাখবেন আঁচটা যেন লো টু মিডিয়ামে রাখেন। এবার পটলটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, প্রায় 10 মিনিট। 10 মিনিট পর যখন ঢাকাটা খুলবেন তখন দেখবেন পটলের নিচের দিকটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলটাকে ভালো করে ভেজে নিন এবং যে দিকটা ভাজা হয়নি সেদিকটা উল্টে তার ওপর দিকটা ভেজে নিন এবং 10 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দিন। 10 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন আপনার পটল 80% ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে অন্য পাত্রে রেখে নিন। এবার ওই তেলের মধ্যে রাফলি কেটে নেওয়া টমেটোটা অ্যাড করে দিন। এবার টমেটোকে তেলের সাথে ভালো করে মিক্স করে টমেটোটা ঠিক গলে যাওয়া পর্যন্ত ওয়েট করে নিন। টমেটো গলে গেলে এবার অ্যাড করে দিন মশলা বাটাটা। এবার মশলা বাটাটা ভালো করে মিক্স করে নেব তেলের সাথে এবং কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ এবং হাফ চামচ মতো নুন, কারণ পটলটা ভাজার সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং এতে দিয়ে দেবো মশলা দেওয়া জলটা, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনি দেওয়ার কারণে কিন্তু পোস্তর স্বাদটা অসাধারণ লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এবার দেখবেন যখনই ফুটে এসছে গ্রেভিটা তখন এর মধ্যে ভেজে রাখা পটলটা অ্যাড করে দিন। পটলটা অ্যাড করে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে, যেমন পটলটার ভেতর পর্যন্ত মশলাটা ঢোকে ঠিক এইভাবে পটলটাকে কিন্তু আপনাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ পটলটার সাথে গ্রেভিটা মিক্স করে ফুটতে দিন। যে দেখবেন এটা হালকা ফুটে এসছে তখন এর মধ্যে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিন। 15 মিনিট পর ঢাকাটা খুলবেন, দেখবেন এটা বেশ ভালো ফুটে এসছে এবং পটলটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে মিক্স করে নিন ভালো করে এবং মিক্স করে 5 মিনিটের জন্য এটাকে আরও ফুটিয়ে নিন এবং 5 মিনিট পর এটা ভাত বা রুটির সাথে আপনি খেতে পারেন।